সিপিএম এর ব্যক্তি বড় না দল বড় সেই নিয়ে বিতর্ক ঘুরিয়ে বিকাশ ভট্টাচার্যকে বার্তা শতরূপ ঘোষের। যতই বলি না কেন মুখের ব্যাপার নেই, আজকের দিনে বাস্তবতা অস্বীকার করা যায় না। মানুষ জানতে চায় কাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করছেন, আমাদেরও এই বাস্তবতার সঙ্গেই খাপ খাওয়াতে হয়েছে। আর এটা অস্বীকার করলে ভাবের ঘরে চুরি করা হবে। বিকাশ রঞ্জনকে এই বার্তায় সিপিএম রাজ্য কমিটির সদস্য শতরূপের। 2014 লোকসভা ভোট থেকে আমার যদি ভুল না হয়, এমনকি আমাদেরকে সিপিআইএমকেও এই বাস্তবতার সঙ্গে কি বলবো মানে একমত হতে হয় যে আমি পার্টির মধ্যে যতই বলি না কেন যে না আমাদের কোনো মুখের ব্যাপার নেই, আমরা আমাদের দলের বক্তব্যটাকে দলের সিম্বলটাকেই একমাত্র সামনে রাখবো, কিন্তু জনগণ কোনো একটা জায়গায় জানতে চায় যে আমি কাকে ভোট দিচ্ছি, কাকে সমর্থন করছি, আমার ভোটে কে আমার প্রতিনিধি হচ্ছে। জনগণ তাকে চিনতে চায়, জানতে চায়, এবং কোনো একটা জায়গাতে যত দিন যাচ্ছে মানে আমি কখনোই এটা একজন বামপন্থী হিসেবে মনে করি না যে দলের থেকে ব্যক্তি কোনোদিন বড় হতে পারে বলে আমরা বিশ্বাস করি না, কিন্তু ব্যক্তির প্রশ্নটাকে একেবারে অবান্তর করে রাখাটাও আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আজকের দিনে কতটা বাস্তব তাই নিয়ে আমার সন্দেহ রয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে যে মন্তব্য করেছেন সিপিএম রাজ্য কমিটির সদস্য শতরূপ, তার বক্তব্যে তিনি কি বার্তা দিতে চেয়েছেন এবং কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, সরাসরি তো তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম বলেননি, কিন্তু এই বিষয়টা মনে করা যেতেই পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্প্রতি জি24 ঘন্টায় ব্যক্তি বড় না দল বড় সেই বিতর্কে তার একটি বক্তব্য রেখেছিলেন। সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে দলের চেয়ে কোনো কোনো সময় ব্যক্তি বড় হয়ে যেতে পারে, একটা অংশ চেষ্টা করে ব্যক্তিকে বড় করার, কিন্তু তারা সেটা সময় মতো শিখে যাবেন যে ব্যক্তি দলের থেকে বড় নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে শতরূপ ঘোষ সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য এবং ইয়াং জেনারেশনের প্রতিনিধিও বটে। তিনি বলছেন সময়ের বাস্তবতা অস্বীকার করা মানে ভাবের ঘরে চুরি করা। আর তিনি পাশাপাশি এই প্রশ্নও ছুড়ে দিয়েছেন যে 2026-এর নির্বাচনের আগে কাউকে না কাউকে তো প্রজেক্ট করতেই হবে, এবং তারা যে সেই আলোচনা করেন না, অফিসিয়ালি না বললেও আলোচনা যে হয় এবং মানুষ সেই আলোচনাটা চায়, মানুষ জানতে চায় কাকে তারা ভোট দিচ্ছেন এবং কাকে মুখ্যমন্ত্রী হিসেবে তাদের ফলোয়াররা পাবেন বা তাদের কর্মী সমর্থকরা পাবেন। সেই আশাটা অবাঞ্ছিত নয় এবং তিনি সেটা ফিল করেছেন, ব্যক্তি হিসেবে তিনি তার মত রেখেছেন, সেটাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব শতরূপ ঘোষ আর কি বলেছেন। সাধারণ মানুষ একজন দলের একজন কর্মীর কাছে প্রশ্নটা অন্য হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ যখন ভোট দিতে যান তিনি জানতে চান যে আমি ভোটটা দিয়ে কাকে মুখ্যমন্ত্রী করার জন্য ভোটটা দিচ্ছি। আমি যাই হোক তার বেশি আমার পক্ষে বলাটা এখন ঠিক নয়, কিন্তু আমি কখনো দলের বোঝাপড়ার কে অতিক্রম করে গিয়ে নিজের কথা বলি না মিডিয়াতে, কিন্তু আমার নিজের মনে হয় যে সাধারণ বহু মানুষের সাথে কথা বলে আমার এটা মনে হয়েছে আমাদের ভালো আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়েছে। আমার 2014 লোকসভা ভোট থেকে আমার যদি ভুল না হয়, এমনকি আমাদেরকে সিপিআইএমকেও এই বাস্তবতার সঙ্গে কি বলবো মানে একমত হতে হয় যে আমি পার্টির মধ্যে যতই বলি না কেন যে না আমাদের কোনো মুখের ব্যাপার নেই, আমরা আমাদের দলের বক্তব্যটাকে দলের সিম্বলটাকেই একমাত্র সামনে রাখবো, কিন্তু জনগণ কোনো একটা জায়গায় জানতে চায় যে আমি কাকে ভোট দিচ্ছি, কাকে সমর্থন করছি, আমার ভোটে কে আমার প্রতিনিধি হচ্ছে। জনগণ তাকে চিনতে চায়, জানতে চায়, এবং কোনো একটা জায়গাতে যত দিন যাচ্ছে মানে আমি কখনোই এটা একজন বামপন্থী হিসেবে মনে করি না যে দলের থেকে ব্যক্তি কোনোদিন বড় হতে পারে বলে আমরা বিশ্বাস করি না, কিন্তু ব্যক্তির প্রশ্নটাকে একেবারে অবান্তর করে রাখাটাও আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আজকের দিনে কতটা বাস্তব তাই নিয়ে আমার সন্দেহ রয়েছে। শতরূপ ঘোষের বক্তব্যে এটা তো স্পষ্ট যে তিনি ঘুরিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই বার্তা দিতে চেয়েছেন, কিন্তু এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। পার্টি নিশ্চয়ই নির্দিষ্ট একটা প্রয়োজনের সময় কোনো ব্যক্তিকে হয়তো সামনে রাখেন, কিন্তু সেটা ব্যক্তিকে প্রচারের উদ্দেশ্যে নয়, দলকে প্রতিনিধিত্ব করছে সেই উদ্দেশ্যে। যেমন 2000 সালে 2005-এর যে কলকাতা মেয়র নির্বাচন হয়েছিল, তখন তো দলই কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে এগিয়েছেন, কিন্তু দল ব্যক্তি কিন্তু দলের ঊর্ধ্বে নয়। যখন ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে যাওয়ার চেষ্টা করবে তখন সমস্যা তৈরি হবে। সেই সমস্যার অভিযোগ তো আপনাদের কানেও এসছে আপনাদের দলের ক্ষেত্রে সাম্প্রতিক হাল ফিলে, সেই সমস্যা না এটা কোনো ব্যাপারই নয়। এটা একদল চেষ্টা করছেন, খুবই কি বলছি ক্ষুদ্র একটি দল, তারা চেষ্টা করছেন হয়তো ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা এবং ঝোঁককে মাথায় তুলতে। তারা শিখে যাবেন যে ব্যক্তিকেন্দ্রিক ঝোঁক দিয়ে হয় না।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।